আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সকলেই? আশা করছি সকলেই ভালো আছেন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। সো ভিউয়ার্স, অনেকদিন পরে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতেছি। তো রিসেন্টলি আমার পরীক্ষা হওয়ার কারণে যার কারণে ভিডিওগুলো রেগুলার দিতে পারতেছি না। সো আবারও আপনাদেরকে রেগুলার ভিডিও দেবো এখন থেকে ইনশাল্লাহ। সো আজকে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ আপনারা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করেন তাদের জন্য সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা এখানে এক এক সময় মার্কেট এক একভাবে পারফর্ম করে। যখন আপনারা জানেন যে আপনারা অনেকে হয়তো জানেন যে যখন সিডনি সেশন থাকে, লন্ডন সেশন থাকে, এই সেশনগুলোতে তুলনামূলক মার্কেট কম মুভমেন্ট দেয়। আর যখন নিউ ইয়র্ক সেশন থাকে অথবা লন্ডন সেশন যখন একসঙ্গেই শুরু হয়, তখন কিন্তু মার্কেট অনেক বেশি ফ্লাকচুয়েল করে এবং মার্কেটে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে মুভমেন্ট আছে সেটা কিন্তু আমরা পাই। কিন্তু অন্যান্য সময়গুলোতে কিন্তু আমরা পাই না। তো এখন কথা হচ্ছে, কোন সময় কোন সেশন শুরু হয় এবং কোন সময়ে কোন সেশনটা শেষ হয়, আমরা এটা কোথায় দেখবো এবং কিভাবে দেখবো? তো এটা দেখার জন্য অনেকেই করেন কি, গুগলে চলে যান, গুগলে যেয়ে যে আবার হচ্ছে বেবি পিপসে চলে যান। এই ওয়েবসাইট গুলো আপনারা ইউজ করেন। তো এই যে দেখতে পাচ্ছেন সিডনি সেশন, টোকিও সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন। তো আপনারা করেন কি, অনেকে এই যে এইগুলো মেপে মেপে এরকম করে দেখেন, হ্যাঁ, এরকম করে দেখেন কখন কোনটা শুরু হচ্ছে শেষ হচ্ছে। সো এটা বিষয়টা হচ্ছে একটু উইয়ার্ড দেখা যায় আমার কাছে। তো এই জন্য আমি আপনাদেরকে আজকে খুবই স্পেশাল এবং খুবই স্পেশাল একটি ট্রিক্স আপনাদেরকে দেখিয়ে দেবো, যার মাধ্যমে আপনারা আপনাদের যে চার্ট আছে সেই চার্টের মধ্যে আপনারা দেখতে পারবেন কখন কোন সেশনটা আপনাদের শুরু হচ্ছে এবং কখন কোন সেশন আপনাদের শেষ হচ্ছে। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অবশ্যই সেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। কেননা এখানে একটা বিষয় যদি আমি আপনাদেরকে বলি, ধরুন এখানে আপনার লন্ডন সেশন এখানে কিন্তু শেষ হয়ে গিয়েছে, যদি এখানে শেষ হয়ে থাকে তো সেক্ষেত্রে হবে কি, পরবর্তীতে যখন আপনার নিউ ইয়র্ক সেশনটা শুরু হবে, তখন নিউ ইয়র্ক সেশন কিন্তু যদি এইরকম মার্কেট এইরকম একটা পজিশনে থাকে, এই যে এরকম একটা জোনের মধ্যে থাকে, মার্কেট যদি ডাউনে যাওয়ার হয়, তাহলে অবশ্যই এই যে নিউ ইয়র্ক সরি লন্ডন সেশনের যে এখানে এই যে আপনার লিকুইডিটি গুলো থাকবে, এই লিকুইডিটি গুলো কিন্তু সোয়াপ করে দেন, পরবর্তীতে মার্কেট কিন্তু আস্তে আস্তে নিচের দিকে মুভমেন্ট দেবে। সো এজন্য অবশ্যই আমাদের যারা ফরেক্স মার্কেটে ট্রেড করে তাদের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কখন কোন সেশনটা শুরু হচ্ছে এবং কখন কোন সেশনে আপনি ট্রেড করবেন। সো বেশি কথা বলবো না, একবারই সরাসরি দেখিয়ে দেবো চার্টের মধ্যেই আপনারা কিভাবে সেশনগুলো খুব সহজেই দেখতে পারবেন। তো এজন্য দেখুন, আমি আপনাদেরকে আগে একটা এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখানে আমাদের একটা ইন্ডিকেটর এখানে সেট করে রাখছি। তো আমি এটা এখানে শো করে দিলাম। ওকে। সো যখন এখানে শো করলাম, দেখুন অটোমেটিক্যালি কিন্তু আমার এখানে যে সেশনগুলো আছে সেগুলো কিন্তু এখানে লাইভ হয়ে গিয়েছে। তো আমি যদি আপনাদেরকে একটু মার্কিং করে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন। আজকে সকালবেলা এখানে সিডনি সেশন শুরু হয়েছিল, এখান থেকে ঠিক এই সময় পর্যন্ত সিডনি সেশন কিন্তু চলেছে। দেন পরবর্তীতে আপনি যদি দেখেন তাহলে এই যে এখানে কিন্তু টোকিও, টোকিও সেশনটা ছিল সেটা কিন্তু এই সময় থেকে এই সময় পর্যন্ত, এটা কিন্তু লম্বায় কিন্তু এই সময় পর্যন্ত এখানে চলেছে। এখানে কিন্তু উপরের দিকে লেখা থাকবে এই যে আপনার টোকিও সেশন ছোট করে। আপনি চাইলে এগুলো বড় করে নিতে পারবেন, পরবর্তীতে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এইভাবে আপনারা কাজ করতে পারবেন। এখানে দেখুন আমাদের এই যে লন্ডন সেশন যেটা শুরু হয়েছিল, আমাদের লন্ডন সেশন এরকম সময় শুরু হয়েছিল। দেন পরবর্তীতে আবার ওই যে আমাদের যে নিউ ইয়র্ক সেশন রয়েছে, এটা কিন্তু আমাদের এই যে এরকম সময় থেকে এইরকম সময় পর্যন্ত চলবে। এই যে এখানে কিন্তু মার্কিং করে কালার সহ এখানে দেওয়া আছে। সো এগুলো আপনারা খুবই ইজিলি এভাবে আপনারা দেখতে পারবেন। সো এখন কথা হচ্ছে, এটা আপনি দেখবেন কোথায়? তো এটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি চলে আসবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটর নামে একটা সেকশন আছে, এই ইন্ডিকেটরে আপনি চলে আসবেন। ওকে, ইন্ডিকেটরে আসার পরবর্তীতে আপনি এখানে এফ এক্স মার্কেট সেশন লিখবেন। ওকে, এফ এক্স মার্কেট। তো দেখুন আমি অলরেডি এখানে লিখেছি এবং অনেকগুলো কিন্তু এখানে এফএক্স মার্কেট সেশন কিন্তু এখানে চলে আসছে, ইন্ডিকেটর চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে যেটা হচ্ছে 14,007 কে এখানে রয়েছে, এটা আপনারা কি করবেন, এই যে এখানে স্টার মার্ক দিয়ে দেবেন। যখন আপনারা এখানে স্টার মার্কে ক্লিক করে দেবেন, তখন কিন্তু আপনাদের স্টার মার্কে ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন না, এই যে 2 লেখা আছে, এখানে কিন্তু আপনাদের চলে আসবে। তো চলে আসার পরবর্তীতে এই যে সোহের মতো অপশনটা এখানে ক্লিক করে দিলে এটা মিশে যাবে, আবার যদি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু এটা চলে আসবে। আর এখানে যে কালার গুলো আছে এবং অন্যান্য যে অবজেক্ট গুলো আছে, এগুলো আপনারা আপনাদের নিজেদের মতো করে এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এখানে যদি আমরা এই যে সেটিং অপশনের মধ্যে চলে যাই, সেটিং অপশনে যে আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতো সময়, টাইম জোন, কোন সেশনে আপনি কোন কালারটা রাখতে চাচ্ছেন, এবং হচ্ছে এগুলো আপনি বর্ডার রাখবেন নাকি হচ্ছে আপনি একবারে লেভেলে রাখবেন, সবকিছু আপনি ইচ্ছা মতো আপনার কাস্টমাইজ করে নিতে পারবেন। সো মূলত বিষয়টা হচ্ছে আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ সেশনগুলো, কারণ কখন কোন সেশন শুরু হচ্ছে এটা আমরা অবশ্যই দেখবো। যদি আমরা সেশনগুলো ভালোভাবে না বুঝতে পারি, একটা সেশন যখন বন্ধ হয়ে যায় এবং আরেকটা সেশন যখন শুরু হয়, তখন পূর্বের সেশনের লিকুইডিটি গুলো নেওয়ার জন্য পরের সেশন কিন্তু খুব বেশি পরিমাণে ট্রাই করে। এজন্য অবশ্যই সেশনগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সো আশা করতেছি বুঝতে পেরেছেন। এই ইন্ডিকেটরটা ইউজ করার মাধ্যমে দেখুন আপনি খুব ইজিলি কিন্তু এখন বুঝতে পারতেছেন যে আপনার কখন কোন সময় শুরু হচ্ছে এবং কখন কোন সময় শেষ হচ্ছে, এবং আপনি এখান থেকে দেখতেও পারবেন যে পরবর্তীতে আপনার যে সেশনের সময় সেটা কখন শেষ হয়ে যাবে। ওকে। সো আশা করতেছি বুঝতে পেরেছেন। তো এরপরেও যদি আপনার কোনো কনফিউশন থাকে
অবশ্যই আমাকে জানাতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে আমাদেরকে কমেন্ট করতে পারেন। যতটুকু সম্ভব আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকে আর বেশি কথা বলবো না, আজকে ভিডিওটা এতটুকুই। এর পরবর্তীতে আবারও নতুন কোনো ট্রিক্স, নতুন কোনো আইডিয়া দেওয়ার জন্য চেষ্টা করবো। তো ভালো থাকবেন সকলেই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।